আবু তলেবের জানটা বের করে নিয়ে গেছেন। সাথে সাথে দুনিয়া থেকে আবু তলেব বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে বলতেছে, চাচা আপনি যদি একবারের জন্য কালেমা পড়তেন তাহলে আমি মুহাম্মদ আপনাকে ছাড়া ওই জান্নাতে যাইতাম না। চাচা আপনি যদি একবার কালেমা পড়তেন তাহলে আপনাকে রেখে আমি জান্নাতে যাইতাম না। এই কথা বলতেছে আর কান্না করতেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও রাসূল, আল্লাহ তাআলা বলছেন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েত করার দায়িত্ব আপনার না, আপনি দাওয়াত দেন, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই জন্য বলা হয়েছে হেদায়েতের মালিক আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না, যে কাছে থাকা সত্ত্বেও কালেমা নসিব হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার কপালে হেদায়েত রাখছেন, গিফার অঞ্চল থেকে আবু যর গিফারিকে মক্কায় পাঠায়া রাসূলের হাতে বায়াত গ্রহণ করাইছে। কথা বলেন ঠিক? এই জন্য বলা হয়েছে হিদায়াতের মালিক আল্লাহ। চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কাছের থাকা থেকেও আপনার আমার নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে পারে নাই। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কালেমা পড়তে পারে নাই, কিন্তু গিফার অঞ্চল থেকে হযরত আবু যর গিফারিকে আল্লাহ তাআলা কালেমাকে উন্মোচন করার জন্য, কালেমা গ্রহণ করার জন্য আবু যরকে গিফার অঞ্চল থেকে মক্কায় নিয়ে আসছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে ঢুকলেন, ওই যে বললাম ঘরের ভিতরে ঢুকলেন, পর্দা খুলে দেখলেন সূর্যের মতো চাঁদের মতো একজন লোক বসা আছে। তাকে দেখিয়া বলে, মক্কার মুসলমান, মক্কার কাফেররা, তোমরা যদি এই লোককে দেখতা তাহলে কোনোদিন তোমরা এর বিরোধিতা করতা না। এর ধর্ম সত্য, এ কখনো মিথ্যা কথা বলতে পারে না। আবু যর গিফারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে ডাক দিয়া বলেন, আবু যর, মুসলমানদের করুণ অবস্থা প্রকাশ্যে দেওয়া যায় না। তুমি মুসলমান হয়েছো, তুমি এটা গোপন রাখবা, কোনো প্রকাশ করবা না। এই কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। বলে দেওয়ার পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে যখন চক্কর ঘুরতেছেন, তওয়াফ করতেছেন, তওয়াফ করতে 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 আবু যর তার ঈমানি আলোচনা, ঈমানি নূর দিয়া বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সাথে সাথে যখন কোন ব্যক্তি মৌমাছির বাসায় যখন ঢিল মারে, ঢিল মারার পর যেইভাবে মৌমাছি ছুটে, ওইভাবে আই কাফের মুশরিকরা ছুটতে লাগলো। কে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, কে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু যর গিফারিকে চারদিক দিয়ে ঘিরে ফেললো এবং আবু যরকে আঘাত করতে লাগলো। আবু যর আঘাত খাইতে লাগলেন। কিছুক্ষণের ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলেন, ও মক্কার কাফের বেঈমান মুশরিকরা, তোমরা কার গায়ে হাত তুলছো জানোনি? এ হলো গিফার অঞ্চলের লোক। তোমরা তো সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাও, সিরিয়া যাওয়ার সময় তোমরা ওই গিফার অঞ্চলের উপর দিয়া যাও, যখন যাবা হাড় গুড় ঠিক থাকবে না, সব ভেঙে ঘোরাঘোরা করে দিবে। গিফার অঞ্চলের মানুষের গায়ে তোমরা হাত উঠাইছো। হযরত
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রমে ক্রমে মায়ের খাইতে লাগলেন। যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, হযরত আব্বাস বলার সাথে সাথে ওই স্থানে আবুল আহাব, উতবা সাহেবারা ছিল, সকলেই বললেন, এই ওকে সবাই ছেড়ে দাও। সবাই তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর দ্বিতীয় দিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ওই চত্বরে ঘুরতেছে, তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে এক সময় এই ঈমানি শক্তি দিয়া বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন বলতে লাগলেন, কাফের বেঈমান মুশরিকরা আবু যর গিফারিকে আবার আঘাত করতে লাগলেন। এক সময় তাকে যখন ছেড়ে দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আবু যর আসেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, আবু যর, তোমাকে তো বললাম তুমি যে ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়েছো, এটা তোমাকে গোপন রাখতে বলেছিলাম, তুমি কেন গোপন রাখো নাই? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, হে আল্লাহর নবী, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমি যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমানের শক্তিতে আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার মেরেছি। এই জন্য বলা হয়েছে হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই গিফার অঞ্চল থেকে মক্কায় আনিয়া হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানাইলেন, ঈমান গ্রহণ করাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বানায় দিলেন। কোন কারণে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেছিলেন, কান্নার সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন যে চাচা, আপনি যদি একবার কালেমা পড়তেন তাহলে আমি আপনাকে নিয়েই জান্নাতে যাইতাম। আপনি একবার কালেমা পড়লেন না আর কান্না করতেছেন, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলেন, আল্লাহর নবী কান্না করবেন না, হেদায়েতের মালিক আল্লাহ, আপনি হেদায়েত করতে পারবেন না, আপনার হাতে কোনো হেদায়েত নাই, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনার কাজ দাওয়াত দেওয়া। মানুষ